ক্রেডিট কার্ডের সুদ হার বাড়ানোর ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের কাছ থেকে সর্বোচ্চ 25% সুদ নিতে পারবে ব্যাংকগুলো, বর্তমানে যা 20%। রোববার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই নির্দেশনা আগামী বছরের 1 জানুয়ারি থেকে কার্যকর হবে। বিশ্লেষকরা বলছেন, এর প্রভাবে ক্রেডিট কার্ড ব্যবহারে নিরুৎসাহিত হতে পারে ব্যবহারকারী, কমতে পারে নতুন কার্ড নেয়ার প্রবণতাও। রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মেসেজ দিছে ইন্টারেস্ট বাড়বে 1 জানুয়ারি থেকে। আবু তালেব সুমন চাকরি করেন রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে। মাসের খরচ সামাল দিতে একটি বাণিজ্যিক ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিয়েছিলেন তিনি বছর 5 হলো। তবে 1 জানুয়ারি থেকে ক্রেডিট কার্ডের উপর থাকা সুদের হার 5% বাড়ায় অস্বস্তিতে এই ব্যবহারকারী। ক্রেডিট কার্ডে হঠাৎ করে 1 জানুয়ারি থেকে 5% ইন্টারেস্ট বাড়িয়ে দেওয়ার মেসেজ দিয়েছে। এটাতে যারা আমরা সাধারণ কাস্টমার আছি ক্রেডিট কার্ডের, এটাতে আমাদের যে আগ্রহটা ছিল এটা আস্তে আস্তে কমে যাবে। তার মতো ক্রেডিট কার্ড ব্যবহারকারীর সংখ্যা এখন প্রায় 10 লাখ, যারা মূলত নগদ অর্থের বিকল্প হিসাবে এর ব্যবহার করেন। কেউ বা কেনাকাটা কিংবা খাবারের বিল পরিশোধে ব্যবহার করেন ক্রেডিট কার্ড। এছাড়া দেশের বাইরে ভ্রমণের ক্ষেত্রে ব্যবহৃত হয় দ্বৈত মুদ্রার ক্রেডিট কার্ড। বর্তমানে ক্রেডিট কার্ডের বিপরীতে 20% সুদ দিতে হয় ব্যবহারকারীকে। আসছে বছর থেকে যা 5% বাড়ানোর ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অনেক সময় ক্রেডিট কার্ডের ডিউ টাইমে পেমেন্ট হয় না, তো সেক্ষেত্রে হচ্ছে এই ইন্টারেস্টটা কিন্তু আবার কিউমুলেটিভ হারে আরও বাড়বে। ক্রেডিট কার্ড হচ্ছে আমাদের সুবিধার জন্য, সেটা যদি অসুবিধা হয় ডেফিনেটলি আমাদের জন্য এটা ক্ষতিকর। তো আমি মনে করি সরকার জিনিসটা আরেকটু চিন্তা করলে ভালো হয়। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, সুষ্ঠু ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিতকরণে ক্রেডিট কার্ডের ঋণের সুদহার সর্বোচ্চ 25% নির্ধারণ করা হয়েছে। সেই সাথে নীতি সুদহার ব্যাংকগুলোর ক্রমবর্ধমান তহবিল ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখার বিষয়টিকেও বিবেচনায় রাখা হয়েছে। দেশের ব্যাংকগুলোর ঋণের চাহিদা ও ঋণযোগ্য তহবিলের যোগান সাপেক্ষে এই সীমার মধ্যে ক্রেডিট কার্ডের সুদহার নির্ধারণ করবে। অন্যদিকে ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো তাদের বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখিত নির্দেশনা অনুসরণ করে ক্রেডিট কার্ডের মুনাফার হার নির্ধারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এর ফলে ক্রেডিট কার্ডের ব্যবহার কমতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। একজন যখন ক্রেডিট কার্ডটা নেয় তখন নেওয়ার সময় তার প্রয়োজনটাই মাথায় রাখে, এটা ইন্টারেস্ট রেট কত সেটা মাথায় তার থাকে না। আসলে মাথায় থাকলেও সে যেটা নিবে না সেটা ঘটে না। বিশেষ করে লোন নেওয়ার ক্ষেত্রে এটার ব্যবহারটা কমতে পারে, যেহেতু এখন ইন্টারেস্ট রেট একটা বাড়তি খরচ। যারা ভাবছে যে তারা এটা ক্রেডিট কার্ড নিবে বা নিতে যাচ্ছে, এই অংশের উপর কিন্তু এই ইন্টারেস্ট রেটের যে বৃদ্ধির যে সংবাদটা, এটার একটা মনস্তাত্ত্বিক একটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সম্প্রতি বাণিজ্যিক ব্যাংকগুলোর পক্ষ থেকে গভর্নরের কাছে ক্রেডিট কার্ডের সুদহার বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। তাদের আবেদনের প্রেক্ষিতে বাড়ানো হয়েছে ক্রেডিট কার্ডের সুদহারের সর্বোচ্চ সীমা। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।